এই কাজটা করেছিলাম আমি আমার ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট আমাকে ইমেইল করে যে তারা এরকম সিম্পল একটা অ্যানিমেশন লাগবে। তো ক্লায়েন্ট আমাকে সকল ডিটেইলস একটা পিডিএফ করে দেয়, ইমেজগুলো পিডিএফ করে দেয়। তো কাজটা আমি কমপ্লিট করি অ্যান্ড ক্লায়েন্ট খুবই খুশি হয় অ্যান্ড খুশি হয়ে সে আমাকে কত ডলার দিয়েছে সেটা তোমরা এই ভিডিওর মিডল এ দেখতে পারবা। যে আসলে ক্লায়েন্টের কাছ থেকে আমি এই ভিডিওর জন্য কত ডলার চার্জ করেছি। অ্যান্ড তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা আরেকটা জিনিস শিখতে পারবা যে এরকম সিম্পল অ্যানিমেশন ভিডিও তোমরা চাইলে কিন্তু কয়েকটা ক্লিকের মাধ্যমে তৈরি করতে পারো। তো সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আমি ৮ টা ইমেজ নিয়েছি। কারণ ক্লায়েন্ট আমাকে ৮ টা ইমেজ পাঠিয়েছিল। তো সবগুলো ইমেজ আমি আগে থেকেই একদম রিসাইজ করে নিয়েছি যাতে সবগুলো এক সাইজের হয়। তো আপনারা যদি অন্যরকম ইমেজ ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনারা যখন এখান থেকে ড্র্যাগিং করে টাইমলাইনে আসবেন তখন দেখবেন হয়তো একটা ইমেজ এখানে থাকবে। ঠিক আছে? তো এই সবগুলো ইমেজকে যদি আমরা একদম সেন্ট্রালে আনতে চাই তাহলে কিন্তু আমরা কন্ট্রোল প্লাস হোম এ প্রেস করলে এগুলাকে একদম মিডল বরাবর চলে আসবে। তো অনেকের ক্ষেত্রে কি হয়? অনেকের কিবোর্ডে হোম বাটনটা কাজ করে না। তো আমি চলুন এখন দেখিয়ে দেই আপনারা কিভাবে এই কন্ট্রোল প্লাস হোম কে একটা শর্টকাট কি আনতে পারেন। তো এটা করার জন্য আপনারা এডিটে চলে যাবেন এবং এখান থেকে চলে যাবেন কিবোর্ড শর্টকাটে। এখানে এসে আপনারা সার্চ করবেন সেন্টার। এই যে দেখুন সেন্টার লেয়ার ইন ভিউ আমি এখানে শর্টকাট কি দিয়েছি 2 যার কারণে আমি যখনই 2 এ প্রেস করব আমার যে ইমেজটা থাকবে ওটা একদম সেন্টারে চলে আসবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা কিন্তু শর্টকাট কিটা ইউজ করতে পারেন। তো এখন আমি আমার যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজ আমি সিলেক্ট করব। দেন এগুলোর যে সাইজ আছে সাইজটাকে আমি একটু কমিয়ে দিব। আমি এখানে ৮ করে দিব। তারপর আমি এগুলোকে একটু রাইট এ নিয়ে যাব। তো এখানে আনার পরে আমাদের এখন একটা নাল অবজেক্ট নেওয়া লাগবে। আমি এখান থেকে একটা নাল অবজেক্ট নিয়ে নিলাম। ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে নাল অবজেক্ট আনার পরে আমরা রোটেশন এ চলে যাব। তো এখানে আসার পরে আপনারা একটা কাজ করবেন সেটা হলো আপনারা যতগুলো ইমেজ নিবেন, ধরেন আমি এখানে ৮ টা ইমেজ নিয়েছি। তো এই ৮ টা ইমেজকে যদি আমি ৩৬০ দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা ইমেজের জন্য ৪৫ ডিগ্রি করে পড়ে। তো আপনারা যদি ৬ টা ইমেজ নেন তাহলে ৬ দিয়ে ৩৬০ টা ভাগ দিবেন। ঠিক আছে? যতগুলো ইমেজ নিবেন ততগুলো ইমেজকে ৩৬০ দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে? ভাগ দেওয়ার পরে যেই নাম্বারটা আসবে ওই নাম্বারটা এখানে এড করে দিবেন। তো আমি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। তো এই ফার্স্ট ইমেজকে আমি নালের সাথে প্যারেন্ট করব। দেন এখানে ৪৫ দিব। দেন তারপরে সেকেন্ড যে ইমেজ আছে এটাকে আমি আবার এই নালের সাথে এড করব। দেন ৪৫ এর সাথে আরো ৪৫ যোগ করব। এভাবে আমি প্রত্যেকটা ইমেজ এখানে যোগ করব আর ৪৫ এখানে যোগ করব। ঠিক আছে? তো এখন আমরা করব কি? আমরা যতগুলো ইমেজ এখানে রোটেশন করেছি, সবগুলো ইমেজ আমি সিলেক্ট করব। আর এ প্রেস করব। দেন এইগুলা যে রোটেশন আছে এগুলাকে আমি এখন 0 করে দিব। যদি 0 করে দেই এগুলো একদম স্টিল সোজা হয়ে যাবে। তারপরে আমাদের পরবর্তী কাজ হলো সেটা হলো এই যে নাল অবজেক্ট আছে, এই নাল অবজেক্টে আমরা ১ম এই এখানে একটা কি ফ্রেম দিব অ্যান্ড এটাকে আমরা করে দেব 0। তো তারপরে কিছু সেকেন্ড আসার পর আপনারা এখানে 1 করে দিবেন এটাকে। ঠিক আছে? এখন যদি আমরা প্লে করি তাহলে জিনিসটা এমন দাঁড়াচ্ছে। ওকে? তো এই হচ্ছে আমাদের রোটেশন। তো এখন আমরা করব কি? এই রোটেশনটাকে F9 এ প্রেস করে দিব। তো এখন আমাদের যে ইমেজগুলো আছে, এই ইমেজের রোটেশনগুলো আমরা চেঞ্জ করব। তো ফার্স্ট এ আমরা এখানে 0 দিব। দেন তারপরে এই যে এখানে কিটা আছে না? আমরা যদি এই কিতে এখানে প্রেস করি তাহলে এই কিতে চলে যাবে। তো এখানে আসার পরে আমরা এই যে ১ম আমাদের যে ইমেজ আছে, এই ইমেজের রোটেশনকে আমরা এখানে -1 করে দিব। এখন যদি আমরা প্লে করি, ঠিক আছে? দেন এই যে কিটা আছে, কি ফ্রেম গুলো আছে, এই কি ফ্রেম গুলোকে আমি সিলেক্ট করব। দেন F9 এ প্রেস করব। তো এখন এই ২ টা কি ফ্রেমকে আমরা কপি করব। দেন আমাদের যে বাকি ইমেজ গুলো আছে, বাকি যে ৭ টা ইমেজ আছে, এই ৭ টা ইমেজে আমরা এগুলো সবগুলো পেস্ট করে দেব। এখন যদি আমরা প্লে করি তাহলে জিনিসটা এমন দাঁড়াবে। ওকে? খুব সুন্দর একটা নাইস ক্লিন একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা আরেকটু ভালো স্মুথ করার জন্য আমরা এখানে কিন্তু এই যে মোশন ব্লার আছে, মোশন ব্লারটা কিন্তু আমরা চাইলে এখানে অন করে দিতে পারি। তো আমি এখানে মোশন ব্লারটা অন করে দিলাম। এখন যদি প্লে করি তাহলে জিনিসটা আরেকটু বেশি স্মুথ দেখা যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা করব কি? আমাদের যেই ইমেজ অ্যান্ড যে নাল অবজেক্ট আছে এগুলোকে আমরা সিলেক্ট করব। তারপরে আমরা এগুলাকে কম্প করে নিব। এই হচ্ছে কম্প, কম্প করে নিলাম। ওকে? দেন আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি। এখন ধরুন এই ছোট করলাম। তারপরে এই যে 3D লেয়ার আছে, 3D লেয়ার আমরা এখানে অন করে দিব। তো এখন আমরা যদি এটাকে একটা 3D ভাইব দিতে চাই তাহলে আমরা এখানে Y রোটেশন এ এখানে ক্লিক করব। তো এখন আমরা এটাকে নিজেদের মতো রোটেশন করে নিতে পারি। ধরুন আমি এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে কিছু ফ্রেম যাওয়ার পরে আমি চাচ্ছি জিনিসটা সোজা হোক। এখন যদি আমি এটাকে 0 প্রেস করি তাহলে দেখুন জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা দারুণ অ্যানিমেশন দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এই ধরনের অ্যানিমেশন আপনাদের যেকোনো ভিডিওতে ইউজ করতে পারেন।
তো ক্লায়েন্ট আমাকে এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল যে এরকম একটা রোটেশন আমাকে করা লাগবে। তো আমি অলরেডি সাবমিট করে দিয়েছি অ্যান্ড কাজটা তার পছন্দ হয়েছে এবং সে আমাকে $20 পে করেছে শুধুমাত্র এই ৫ সেকেন্ডের একটা অ্যানিমেশনের জন্য। তো আপনারা চাইলে আমার এই ইমেজগুলো দিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এই ইমেজগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো রিসেন্টলি আমি আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বাট পারতেছি না, তার একটাই কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টের অনেক বেশি রেটিং এর চাপ থাকে। সো ওগুলা সামলাতে গিয়ে আমরা এখানে একটু মিস্টেক করে ফেলি। বাট তারপরেও আমরা চাই আমাদের প্রত্যেক উইকে যাতে আমাদের চ্যানেলে একটা করে ভিডিও আসুক অ্যান্ড আপনারা যাতে নতুন কিছু শিখতে পারেন। তো এই ভিডিওতে যদি আপনারা ১০০ প্লাস লাইক করে দেন তাহলে আমি ট্রাই করব 3D ক্যামেরার উপরে একটা ভিডিও নিয়ে আসতে। সেখানে আপনারা 3D ক্যামেরা সম্পর্কে আরো ভালো বিস্তারিত বুঝতে পারবেন এবং আরো ভালো অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ।